ডক্টর মুর্শেদ ফ্রম নিউ ইয়র্ক সিটি। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে PFAS। এটি হচ্ছে এক ধরনের কেমিক্যাল। এটিকে আমরা কোড এন্ড কোড ফরএভার কেমিক্যাল বলে থাকি, এবং রিসার্চে দেখা গিয়েছে যে এই PFAS যদি ইয়ং অ্যাডাল্টহুডে কেউ যদি এক্সপোজ হয়ে থাকে তখন তাদের কিডনি ফাংশন অনেক কমে যায় এবং দেয়ারপর কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই PFAS এটি পাওয়া যায় বিভিন্ন ফুড প্যাকেজিং এ, পেইন্টিং, তারপর বিভিন্ন ধরনের আমরা যে কুকিং করে থাকি, তারপর স্টেন এবং ওয়াটার রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক্সে। এবং এই রিসার্চটা প্রকাশিত হয়েছে জার্নাল সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্টে, এবং সেখানে তারা 78 ইয়ং অ্যাডাল্ট এজ বিটুইন 17 to 22 তে রিসার্চটা করা হয়েছে, এবং ব্লাড লেভেলটা দেখেছেন যে PFAS আছে কিনা, এবং সেটার সাথে দেখলেন যে তাদের গাট ব্যাকটেরিয়া, মিনস আমাদের স্টোমাকে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলি অনেক প্রভাব ফেলেছে, এবং এট দ্য সেম টাইম কিডনি ফাংশন, যেটা আমরা এস্টিমেট করে থাকি এস্টিমেটেড গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট দিয়ে EGFR বলে থাকি, সেটি দেখা হয়েছে। এবং সেখানে দেখলেন যে যে কিডনি ফাংশনটা খুবই কোরিলেশন আছে, এবং এটি এতে বোঝা যায় যে কিডনি ফাংশনের উপর প্রভাব ফেলে থাকে। তারপর আপনার বিভিন্ন ব্লাড স্যাম্পল তো নিয়েছেন, এমনকি স্টুল স্যাম্পলও কালেক্ট করেছেন, এবং এইভাবে 4 বছর পর্যন্ত ওনারা দেখলেন যে কি ধরনের প্রভাব ফেলে আমাদের স্টোমাকের ব্যাকটেরিয়ার উপর, এবং কিভাবে প্রভাব ফেলে আমাদের কিডনি ফাংশনের উপর। তো ওনারা যেটা দেখলেন যে যে একটা বেশ ভালো একটা কোরিলেশন আছে PFAS এর সাথে গাট মাইক্রোবায়োম এবং কিডনি ফাংশনের ব্যাপারে। তো ওনারা ধারণা করেছেন যে যাদের এই PFAS অলরেডি অনেক বেশি এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট থেকে পেয়েছেন, তাদের ক্ষেত্রে যে শুধু গাট মাইক্রোবায়োমকে ক্ষতি করে শুধু সেটি নয়, এবং পরবর্তীতে আরো অনেক নিউমারাস হেলথ ইস্যু সৃষ্টি হতে পারে, ইনক্লুডিং হার্ট প্রবলেম, ক্যান্সার, এবং অফকোর্স ক্রনিক কিডনি ডিজিজ। তো সুতরাং খেয়াল রাখবেন যাতে এই ধরনের PFAS জাতীয় জিনিস থেকে আমরা যাতে দূরে থাকতে পারি, কোনো অবস্থাতে যাতে আমরা যাতে এগুলি এই ফরএভার কেমিক্যালসটা যাতে আমাদের না পাওয়া যায়। তো অ্যাগেইন PFASটা আপনার কসমেটিক্সে পাওয়া যায়, বিভিন্ন ফাস্ট ফুড প্যাকেজিং এ দেখা যায়, অনেক সময় পেস্টিসাইডে দেখা যায়, পার্সোনাল কেয়ার বিভিন্ন প্রোডাক্টসে দেখা যায়, বিভিন্ন পেইন্টিং এর কথা বললাম, তারপর আবার নন স্টিক যে কুকওয়্যার আছে সেটিতে দেখা যায়, ফটোগ্রাফিতে দেখা যায়, স্টেইন রেজিস্ট্যান্ট বিভিন্ন ধরনের ফ্যাব্রিক্স, তারপর স্টেইন রেজিস্ট্যান্ট ফার্নিচার, হ্যাঁ, তারপর ফায়ার ফাইটিং ফোম, তারপর কার্পেট, এগুলোতে ওয়াটার রেজিস্ট্যান্ট ক্লোথিং। তো এই জিনিসগুলা পাওয়া যায় PFAS। তো সুতরাং কেয়ারফুল থাকবেন যাতে কোনো অবস্থাতে বেশি PFAS এর সাথে যাতে আমাদের যাতে সম্পৃক্ততা না থাকে। থ্যাংক ইউ।